পৃথিবীতে এমন একটি মন্দির আছে যেখানে ভগবান নিজেই নিজের শরীর পরিবর্তন করেন। হ্যাঁ, যেখানে এক রাতে পুরনো দেবমূর্তির ভিতর থেকে এক রহস্যময় সত্তা নতুন মূর্তির মধ্যে স্থানান্তরিত করা হয়। সেই সময় পুরো পুরী শহরের আলো নিভিয়ে দেওয়া হয়, মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, এমনকি এই আচার সম্পন্ন করা পুরোহিতের চোখও কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়। কিন্তু কেন? কি আছে সেই কাঠের মূর্তির ভিতরে? কেন আজ পর্যন্ত কেউ সেই রহস্য প্রকাশ করতে পারেননি? আজ জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের সবচেয়ে রহস্যময় আচার, নবকলেবর, অর্থাৎ দেবতার নতুন দেহ ধারণের অলৌকিক ঐতিহ্য। ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের তথ্যটি আপনাকে ভাবতে বাধ্য করবে। নবকলেবর শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে। নব অর্থ নতুন, আর কলেবর অর্থ শরীর বা দেহ, অর্থাৎ নতুন দেহ ধারণ। পুরীর জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রের মূর্তি অন্য সব হিন্দু মন্দিরের মতো পাথরের নয়। এগুলো তৈরি হয় পবিত্র নিম কাঠ অর্থাৎ দারু দিয়ে। আর কাঠের দেহ চিরস্থায়ী নয়, তাই নির্দিষ্ট সময় অন্তর দেবতারা নতুন দেহ ধারণ করেন। তবে এই অনুষ্ঠান প্রতি বছর হয় না। এটি অনুষ্ঠিত হয় তখনই যখন আষাঢ় মাসে দুটি পূর্ণিমা অর্থাৎ অধিক আসার পরে। এই বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার ফলে সাধারণত প্রতি 12 থেকে 19 বছর অন্তর একবার নবকলেবর অনুষ্ঠিত হয়। কিন্তু এখান থেকেই শুরু হয় আসল রহস্য। নতুন মূর্তি তৈরির জন্য যে নিম গাছ বেছে নেওয়া হয় তা কোনো সাধারণ গাছ নয়। মন্দিরের বিশেষ সেবায়েতদের একটি দল, যাদের বনযাগ যাত্রার দায়িত্ব দেওয়া হয়, তারা বহুদিন ধরে বিভিন্ন অঞ্চল ঘুরে সেই গাছের সন্ধান করেন। শাস্ত্রে এই গাছের জন্য একাধিক লক্ষণের কথা বলা হয়েছে, যেমন গাছে বজ্রপাতের চিহ্ন থাকা যাবে না, পোকায় খাওয়া যাবে না, গাছের কাছে শ্মশান, নদী বা নির্দিষ্ট দেবস্থান থাকতে পারে। অনেক ক্ষেত্রে গাছের গায়ে শঙ্খ, চক্র, গদা বা পদ্মের মতো প্রাকৃতিক চিহ্ন দেখা যায় বলেও ঐতিহ্যে উল্লেখ রয়েছে। যখন সেই গাছ নির্বাচন হয় তখন বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাকে পূজা করে কাটা হয়, কারণ সেই কাঠ আর সাধারণ কাঠ থাকে না। সেই কাঠই হয়ে ওঠে ভবিষ্যতের ভগবানের দেহ। এরপর শুরু হয় নতুন মূর্তি নির্মাণ। কিন্তু এই কাজ সাধারণ কারিগররা করেন না, এটি করেন বংশ পরম্পরায় নিযুক্ত বিশেষ কারিগর, যাদের বলা হয় মহারানা। এই পুরো কাজ চলে কঠোর নিয়ম, উপবাস এবং গোপনীয়তার মাধ্যমে। মূর্তি সম্পূর্ণ হওয়ার পর আসে সবচেয়ে রহস্যময় মুহূর্ত, ব্রহ্ম পরিবর্তন। এটাই নবকলেবরের প্রাণ। এই আচার মধ্যরাতে সম্পন্ন হয়। মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়। আজও প্রচলিত নিয়ম অনুযায়ী বাইরের কেউ এই অনুষ্ঠান দেখতে পারেন না। এই সময় শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন প্রবীণ দৈতাপতি সেবায়েত উপস্থিত থাকেন। লোকবিশ্বাস অনুযায়ী ব্রহ্ম পরিবর্তনের সময় তারা চোখ কাপড় দিয়ে বেঁধে এবং হাতে কাপড় জড়িয়ে কাজ সম্পন্ন করেন, যাতে সেই পবিত্র সত্তাকে সরাসরি স্পর্শ বা দর্শন না করা হয়। তবে মনে রাখবেন, ব্রহ্ম পদার্থ আসলে কি তা আজও প্রকাশ করা হয়নি। মন্দির কর্তৃপক্ষ কখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এটাই শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষিত এক পবিত্র গোপনীয়তা। ব্রহ্ম স্থানান্তরের পর পুরনো মূর্তিগুলিকে ফেলে দেওয়া হয় না। মন্দিরের অভ্যন্তরে কৈলি বৈকুণ্ঠ নামে এক পবিত্র স্থানে অত্যন্ত সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। এরপর নতুন মূর্তিগুলি হয়ে ওঠেন কোটি কোটি ভক্তের পূজিত জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি মন্দির নয়, এটি এমন এক স্থান যেখানে মানুষ নিজের চোখে জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের দর্শন উপলব্ধি করতে পারে। আপনার কি মনে হয়, ব্রহ্ম পদার্থের প্রকৃত রহস্য কি? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর যদি এমনই সনাতন ধর্ম, পুরাণ এবং ভারতের রহস্যময় মন্দিরগুলির সত্য ঘটনা জানতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও এক অজানা রহস্য। জয় জগন্নাথ।